राज ढूंढने के लिए इससे बेहतर जगह और क्या हो सकती है जहाँ लगभग किसी को जाने नहीं मिलता। रामी, हम कहाँ हैं? हम एम्ब्री की कब्र के सामने, एक ऐसी जगह जहां लोगों का जाना पूरी तरह से इलीगल है। इसीलिए इसे आप ही खोलोगे। जाने से पहले ये बात बेहद बेहद जरूरी है कि এইভাবে আর কতদিন কাটবে? বয়স তো বাড়ছে, ভিডিও তো সারা জীবন দেখেই গেলাম, কিন্তু আর নয়। Why not you? You've got the brains, you can make decisions. কিন্তু বন্ধুরা, আমি তো ভাবছি ভিডিওটা করব, কিন্তু এটা তো আমার জীবনের প্রথম ভিডিও, তাই লজ্জা লজ্জা একটু ভাব লাগছে। তো ভাবছি আমার কিছু বন্ধুকে ডেকে নেবো কনফিডেন্সটা বাড়ানোর জন্য। তো এমনিতে আমি নির্লজ্জ, সেটা বড় কথা না। চলো, এই রেডি হয়েছিস? ওই তাড়াতাড়ি আয়। এই তো বাড়ির সামনে। কোথায় যাবি? ব্রিজে। তোকে ভিডিওর কথা বলিনি? কিসে যাবি তাহলে? হাঁটতে হাঁটতে। আমি জানতাম তুই এটাই করবি, ওই জন্য আমি শামিনকে ফোন করেছি, শামিন আসছে। তাহলে চলো। কিন্তু একটা কথা তুমি জানো তো, আমি কি শুধু ওকে কনফিডেন্সের জন্য ডেকেছি? একে না, মানি বাইরে থেকে বাড়ি এসছে, স্পন্সর, প্রডিউসার। কিছু শুনতে পেয়েছিস নাকি? না না, আমি কিছু শুনতে পাইনি। চলো, টাটা। তো হ্যালো, আমি বাপ্পা, চলে এসেছি ব্রিজে। হ্যাঁ, আমাদের জনপ্রিয় ব্রিজ রাধানগর। আর এই দেখো, तुमसे ना हो पाएगा। ভাই এ ফাঁক। চলো শুরু করা যাক। যে আমাদের যে সাঁতার কাটা চ্যালেঞ্জটা, অর্থাৎ চ্যালেঞ্জ 555, এটার কিছু নিয়ম আছে। নাম্বার 1, অবশ্যই তাকে সাঁতার কাটা জানতে হবে। নাম্বার 2, ছেলে মানুষ হতে হবে, মানে পুরুষ। নাম্বার 3, জলঙ্গি নদীর এপার থেকে ওপার করতে হবে, লাল ফিতে বরাবর। নাম্বার 4, চিটিং করা চলবে না। নাম্বার 5, ক্যামেরাম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত। তো তোমরা দেখতে পাচ্ছ ব্রিজে অনেক ভিড় হয়ে গেছে ইতিমতো, ক্রমশ লোক বাড়তেই থাকছে। তো আমরা ওদের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, তো দেখবো আজকে চ্যালেঞ্জটা কি সবাই অ্যাকসেপ্ট করতে চায় কি না। চ্যালেঞ্জটার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা জিনিস রেখেছি, সেটা হচ্ছে যে আমরা 100 জনকে আইসক্রিম খাওয়াবো, ওটা ফ্রিতে। আর তাছাড়া হচ্ছে এই যে প্রশ্নের জন্য আমরা তো কনফিডেন্সের কম অভাব আমাদের, বুঝতেই পারছো। সেজন্য আমাদের শামীম ভাই এই প্রশ্নগুলো করবে স্ট্রেঞ্জারদের। চলো একদম। দাও আইসক্রিম, দাও খাবা। ঠিক আছে, তো 100টা আইসক্রিম আমরা ফ্রিতে যেটা খাওয়াবো, এখানে খাওয়াবো স্টলে। হ্যাঁ, তো আমাদের আইসক্রিম কি বলে, আইসক্রিম ম্যান নাকি আইসক্রিম সেলসম্যান? স্যার বলছি, চলো বাবা। এমনি আমরা সবাই তো মিশন ফেল। ভাই তোমার নাম কি? মুকুল শেখ। তো তুমি ব্রিজে কি করতে এসেছো? আমি ভিডিও বানাই ইউটিউবে। আমার চ্যানেল নাম হচ্ছে মুকুল স্কেটিং। তো আমরা এখানে একটা চ্যালেঞ্জিং এর আয়োজন করেছি, তো তুমি কি আমাদের চ্যালেঞ্জটা এক্সপেক্ট করতে চাও? কি ধরনের চ্যানেল? চ্যালেঞ্জটা হচ্ছে এখানে নদী আছে যে ব্রিজের নিচে, এই নদীর এই উপর থেকে ওই পারে যেতে হবে। তো তুমি কি যেতে চাও? কি সে সাঁতরে যেতে হবে? তাহলে সাঁতরে যেতে হবে, তোমাকে পুরস্কার দেওয়া হবে। সাঁতরে সেরকম না, সেটা তো ভালো সাঁতার জানেনি মোটামুটি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আইসক্রিম দিলাম। আর তোমার বন্ধু? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আর বন্ধু তোমার নাম কি?
তো ব্যবসা কিরকম চলছে? হেভি চলছে। তো ফুলের ব্যবসা কতদিন থেকে করো? 4 বছর। 4 বছর, ভালো। তো দাও বন্ধুকে একটা, বন্ধু সাঁতার কাটবি না, ফুলের ব্যবসায় ব্যস্ত এখন। এই ব্রিজে ভিড় কেন হয় এত? মেয়ে দেখার জন্য। তোমার ক্যামেরাম্যান বন্ধু কি বলছো তো বেকার বেশি সেজেন বেকারের জন্য না, মেয়ে দেখার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের তরফ থেকে একটা ছোট গিফট। আমাদের সামনে একটা ভাইকে পেয়েছি। তো ভাই, ব্রিজে তোমার আসার কারণ কি? ব্রিজে এসছি, মেলা লোকজন হয়, বেড়াইতে এসছি ব্রিজে। তো ফুলটা কাকে দেওয়া? ফুলটা যাকে পাবো। তো আমাদের একটা চ্যালেঞ্জ রেখেছি, তুমি কি ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে রাজি আছো? কি জানেন? চ্যালেঞ্জ হচ্ছে এই যে আমাদের জলঙ্গি নদী যে ব্রিজের নিচে, হ্যাঁ। এই নদীটা এই পার থেকে ওই পার যেতে হবে। হ্যাঁ। এতে তোমাকে 555 টাকা পুরস্কার দেওয়া হবে, তুমি কি রাজি আছো? না না। কেন? না। ওই এমনি বাড়ি যাবো। সাঁতার জানো না? না নৌকা টোকা সব আছে, তোমার কোনো অসুবিধা হবে না। না না, বাড়ি যাবো। ঠিক আছে, আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার দাও। দাও দাও দাও। আজ তোমার এই ব্রিজে আসার কারণ কি? আমি ঘুরতে এসেছি আর কিছু না। ঘুরতে এসেছো? হ্যাঁ, আজকে কেন? আমরা রেগুলার আসি ঘুরতে। আজ এত ব্রিজে ভিড়ের কারণ কি? এই সবাই ঘুরতে এসছে, মেয়ে দেখতে এসছে। তো আমরা আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। তুমি কি চ্যালেঞ্জটা করতে ইচ্ছুক? হ্যাঁ, চ্যালেঞ্জটা হচ্ছে যে এই যে আমাদের জলঙ্গি নদীর এপার থেকে ওপার সাঁতার কেটে পার হতে হবে। আমি তো সাঁতার জানি না। তার জন্য তোমাকে কিছু গিফট দেওয়া হবে। গিফটটা হলো 555 টাকা। আমি সাঁতার জানি না রে, জানি না আমি। আপনাকে কিছু কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। কোশ্চেনটা হলো কি, আমাদের একটা চ্যালেঞ্জ আছে 555, সেটা কি আপনি অ্যাকসেপ্ট করবেন? অ্যাকসেপ্ট করলাম। চ্যালেঞ্জটা হচ্ছে কি, এই যে জলঙ্গি নদীর এপার থেকে ওপার হতে হবে সাঁতার কেটে। তার জন্য আমরা 555 টাকা দেবো। হ্যাঁ সেটা কি আপনি করবেন? করবো, কিন্তু এই মুহূর্তে তো সম্ভব নয়, কারণ আমি তো এখন এটা হবে 6টার সময়, সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টায়। ঠিক আছে, তো এর জন্য আপনি 555 টাকা পাবেন ঠিক আছে, আমি এপার থেকে ওপার যাবো, কোনো অসুবিধা নেই। সাঁতার কেটে। হ্যাঁ, সাঁতার কেটে যাবো। ঠিক আছে, তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন, আমরা কন্ট্যাক্ট করবো। আচ্ছা। 6টার সময় ওটা শুরু হবে। ঠিক আছে, নাম্বার নিয়ে নে, নাম্বার বলছি। নাম্বারটা নিয়ে নে ভাই। ঈদ মুবারক ভাই। ঈদ মোবারক। তোমার নাম? রকি মন্ডল। আমার নাম জমিরুল শেখ। জমিরুল শেখ। তো আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। চ্যালেঞ্জটা হচ্ছে যে নদীর এপার থেকে ওপার হতে হবে। ওপার হতে হবে। হ্যাঁ, চ্যালেঞ্জের নাম হচ্ছে 555। 555। তাহলে প্রাইস নেই ওটা? প্রাইস, হ্যাঁ ওটাই ধরতে পারো। 555 টাকা দেওয়া হবে। টাইম থাকে 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট। সাঁতার কেটে পার হতে হবে। তুমি কি চ্যালেঞ্জটা করতে ইচ্ছুক? আমার ইচ্ছু না, তো আমি বেড়াতে এসছি না, নাহলে যেতাম। তো এই ব্রিজে আজকের দিনে বেড়াতে আসার কারণ কি? বেড়াতে এসছি, একটা ভালো লাগছে, আনন্দ ওই জন্য এসছি। ভালো হচ্ছে। এই ঈদের দিন এত ব্রিজে ভিড় হওয়ার কারণ কি? ভিড় কারণে তো ভালো দেখতে এসছি না, ওর জন্য। ভালো দেখতে? হ্যাঁ, তো দেখো, দেখছি তো, এনজয় করো। এনজয় করছে। Thank you. আসসালামু আলাইকুম গাইস, আমরা অনেক দূর থেকে এসেছি এই ব্রিজ দেখতে। এই যে এত ভিড়, কোথায় গাড়ি তোমার? আমার আমতলা, আমরা তেজপাতা থেকে এখানে এসেছি। আরে ভাই, গাড়ি দিয়ে হিট বেরোচ্ছে। দেখো দেখো কেমন গরম হয়েছে, দেখো। আরে বাবা রে। এর গরম হয়ে গেল একটু কাছতে গিয়ে আমাদের। ঠান্ডা হোক, ঠান্ডা হোক। দাও কিছুটা শান্তি শান্তি। ধন্যবাদ। তো আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হবে। তো আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। চ্যালেঞ্জটা হচ্ছে যে এই যে আমাদের জলঙ্গি নদী এপার থেকে ওপার হতে হবে। তো এটার জন্য 555 টাকা দেওয়া হবে। সাঁতার কেটে 5 থেকে 7 মিনিট টাইম থাকবে। সাঁতার কেটে আর পার হয়ে যাবে। হ্যাঁ, 555 টাকা দেবে। তুমি কি করতে ইচ্ছুক? তোমার ব্যাপার, তুমি যদি তুমি কেন করতে ইচ্ছুক? সাঁতার না কেটে আমাদের চালি পার হয়। সাইকেল চালিয়ে পার হতে হবে। সাইকেল উপর দিয়ে, তাই সাইকেল এনে নদীর উপর দিয়ে। না, আমাদের ভীতি ওইখানে ভীতি ছিল না, তাই করছি। আইসক্রিম আমরা খাইলে ভালো লাগে। দেখো, ফ্রিতে আইসক্রিম খাচ্ছি, কিন্তু আমাদের তো আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম। চ্যালেঞ্জগুলো
পেরে উঠছি না পেরে উঠছি না, আমরা বোঝাতে পারছি না, না ওরা বুঝতে পারছে না, আমরা কি সেটাই বুঝতে পারছি না। তুই বলতে পারছিস না তো বাচ্চাদের আমরা আইসক্রিম 100 জনকে দেবো। তো আমরা কতজনকে দেওয়া হয়েছে তার মধ্যে আমাদের 50 জনকে দেওয়া হয়েছে, আর 50 জন বাকি আছে, সেটা দেবো। লাস্ট দাও আরে যা তোমরা কে গেছো তিনজন তো আমাদের যে 100টা আইসক্রিম দেওয়ার কথা ছিল তার মধ্যে আমরা 75টা দিতে পেরেছি, আর 25টা পারলাম না, কারণ আর 10 টাকা দামের আইসক্রিমগুলো বাজে, আর আমাদের বাজেট হচ্ছে 10 টাকা দামের আইসক্রিম। আর এটা হচ্ছে একটা রাবড়ির আইসক্রিম, ভালো খেতে। এটা দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এরপর পাচ্ছি না আমরা। আর 7 যেটা সেটা তো পারলাম না, কারণ লোক হয়তো আমাদের কমিউনিকেশন স্কিলটা ভালো না, মানুষজনকে সেভাবে বোঝাতে পারলাম না, ওরা বুঝতে পারলো না, কি জানি। যা হলো আজকের মতো এই পর্যন্ত, চলো। And my personal question to you is why not you?